আজকাল সোশ্যাল মিডিয়াতে খুব একটা ট্রেন্ডিং বিষয় শ্রাবণ মাসে সবুজ চুড়ি কেন পরা হয়। অনেকেই তো এটাকে ট্রেন্ড হিসাবেই পরতে শুরু করেছে, কিন্তু আজকে আমি তোমাদেরকে বলবো কেন সবুজ চুড়ি পরে এই শ্রাবণ মাসে, আর এই সবুজ চুড়ি পরার পিছনে কি আসলেই কারণ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, আর যথারীতি আমিও এখানে স্নান করে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে পুরো রেডি হয়ে গেছে। মন্দিরে যাব মহাদেবকে অভিষেক করতে। এবার চলো তোমাদেরকে বলি কেন শ্রাবণ মাসে সবাই সবুজ চুড়ি পরে। প্রথমত, শ্রাবণ মাস মানেই হচ্ছে বর্ষাকাল, আর বর্ষায় কিন্তু আমাদের চারপাশটা পুরো সবুজে ভরে ওঠে। আর বলা হয় সবুজ রং হচ্ছে শুভ সমৃদ্ধির প্রতীক, মানে আমাদের জীবনে নতুন অপরচুনিটিস নিয়ে আসে। জীবনে নতুন নতুন অপরচুনিটিস আসবে, নতুন নতুন সুযোগ সুবিধা আসবে, এটা কে না চায়। হয়তো তার জন্যই অনেকে হয়তো সবুজ চুড়ি পরে। আবার অনেকের মধ্যেই বলা হয় ভগবান শিব আর মা পার্বতীর মধ্যে এক ঐশ্বরিক প্রেমের প্রতীক হচ্ছে এই সবুজ রং। তার জন্যই বলা হয় এই শ্রাবণ মাস হলো মহাদেবের মাস। অনেকেই আবার বলে এই শ্রাবণ মাসে মহাদেবের পুজো পুরো শ্রদ্ধা ভক্তি দিয়ে করলে মহাদেবের কাছে তুমি মন থেকে যা চাইবে সেটাই তুমি পাবে। কিন্তু এখানে আমি কিন্তু মহাদেবের কাছে যা চেয়েছি তার থেকে আমি অনেকটাই বেশি কিছু পেয়েছি। তার জন্য সেরকম কিছু চা পাওয়া নেই, শুধু চাই ভগবান যেন সব সময় আমাদের সবার মাথার উপরে তার আশীর্বাদ বজায় রাখে। চলো আরও কিছু তোমাদেরকে বলি। শ্রাবণ মাসে চুড়ি পরলে বলা হয় সৌভাগ্যের উদয় হয়। বিশ্বাস করা হয় এটা বিবাহিত নারীদের একটা লক্ষণ সবুজ চুড়ি। আজকাল অবশ্য বিবাহিত অবিবাহিত সবাই কিন্তু এই সবুজ চুড়ি পরে। আসলে কথাটা হচ্ছে সবটাই নিজের মধ্যে। তুমি যদি নিজে মন থেকে ভক্তি ভরে কিছু করো সেটাতেই মহাদেব খুশি। আমি এতক্ষণ যে কথাগুলো বললাম আমি জানি না তার মধ্যে কতটা সত্যতা লুকিয়ে আছে, সবটাই আমি শুনেছি, কিন্তু আমি এটা বিশ্বাস করি শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরলে বা সবুজ যে কোনো রং আমরা গায়ে নিলে নিশ্চয়ই সেটা আমাদের জন্য ভালোই হয়। জীবনে কত কিছু পাওয়ার জন্য আমরা কত কিছুই না করে থাকি, আর সেখানে তো এই সবুজ রং বলেই দিচ্ছে। আমরা সবাই জানি সবুজ আমাদের কত কিছু আমাদের আশা যোগায়, নতুন অপরচুনিটিসের রাস্তা খুলে দেয়। তার জন্য কি আমরা সবুজ রং পরতে পারি না? যাই হোক, এটা সবটাই নিজের মধ্যে। অনেকেই পরে, অনেকে এটা মানে, আবার অনেকেই এটা মানে না। তোমরা কি মানো কি মানো না সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। আর কেমন লাগলো আজকের ব্লগটা সেটাও জানিও। থ্যাংকস ফর ওয়াচিং।